আজকে আমি আপনাদের মাঝে খুবই হেলদি একটা সবজি রেসিপি শেয়ার করব। যারা ডায়েট করেন এবং ডায়াবেটিসের রোগী আছেন তাদের শরীরের জন্য খুবই উপকারী এই সবজিটা। চলুন তাহলে পুরো প্রসেসটি দেখে নেওয়া যাক। এই সবজিটি রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি চিচিঙ্গা, নিয়ে নিয়েছি বরবটি আর নিয়েছি কাঁকরোল। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিয়ে নিতে পারেন। তো এগুলো আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি ফুলকপি আর কাঁচামরিচ, আর এখানে রয়েছে চিংড়ি মাছ। তো এই তো আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ। তো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। তো এই তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা আর রসুন বাটা, দিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। তো এই পর্যায়ে অল্প একটু হলুদ, জিরা আর দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তো এই তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো। তো প্রথমে ফুলকপি দিয়ে দিলাম, তারপরে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে আমি এখন মশলা দিয়ে মিক্স করে নিচ্ছি। তো এই সবজিটা কিন্তু আমি একদমই হালকা মশলায় রান্না করতেছি, তো এখানে বেশি মশলা দেওয়া যাবে না। তো এই তো আমি এখন নেড়েচেড়ে সুন্দর করে মিক্স করে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। তো এই তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন সবজিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো এই পর্যায়ে সবজিটা কষানো শেষ। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। তো যেহেতু এখানে আমি পানি রাখবো না, ঝোল রাখবো না, তো এই জন্য সিদ্ধ হওয়ার জন্য আমি পানিটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম চিংড়ি মাছটা, দিয়ে আমি এখন কিছুক্ষণ রান্না করে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। তা আমি ঝোলটা টানিয়ে নিব। তো এই তো হয়ে গেল সবজি রান্না। তো এই সবজিটা শরীরের জন্য খুবই উপকারী, খুবই হেলদি একটা সবজি। আপনারাও বাসায় বানিয়ে খাবেন, খেতেও কিন্তু অনেক মজা লাগে। এই তো এখন আমি সবজিটা একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফাইনালি সবজি রান্না। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।